আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টা হলো এই যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, বিশেষ করে বর্ধিত উৎসব ভাতা নিয়ে কিছু কথা বলবো, সেই জন্য আপনাদের সামনে এলাম। এমপিভুক্ত শিক্ষকদের বর্ধিত উৎসব ভাতা নিয়ে বেশ বেশ কয়েকদিন আলাপ এখন মোটামুটি থেমে গেছে। যে আসলে তো এখন বলা যায় যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এই বর্ধিত 10% যে উৎসব ভাতা, এটা আর এই ঈদের আগে হচ্ছে বলে মনে হয় না, বা আদৌ আসলে কোন দিন হবে এটা নিয়েও অনিশ্চিত। কেন আমি কথাগুলো বলতেছি, প্রশাসনের একটি মানে কূটকৌশল সবই বাস্তবায়ন হলো, এবং সবশেষে যেটা দাঁড়ালো যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এই 10% উৎসব ভাতাটাকে রহিত করা গেল, মানে আপাতত চাপা দেওয়া গেল, বন্ধ করা গেল। এমপিভুক্ত শিক্ষকদেরকে নিয়ে এদেশের শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত তাদের প্রতিনিয়ত ষড়যন্ত্র মানে চলতেই থাকে। কেন জানি না আমাদের দেশের এই শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত তারা এই এমপিভুক্ত পেশায় অন্তর্ভুক্ত শিক্ষকদের খুব একটা পছন্দ করে না। হতে পারে তারা হয়তো দেখতে অসুন্দর, এই জন্য হতে পারে তারা হয়তো দেশের 97% শিক্ষার্থীদের শিক্ষাদান করে সেই জন্যে, হতে পারে তাদের হয়তো হাঁটা চলাফেরা দেখতে ভালো লাগে না তাদেরকে এই জন্যে, হতে পারে তারা সংখ্যা অনেক বেশি সেই জন্যে। যে জন্যই হোক, সবচেয়ে বড় কথা এটাই যে আমাদের দেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এদেশের শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত তারা পছন্দ করে না। পাশাপাশি সরকার বা যারা সরকার পরিচালনার সাথে জড়িত বা যে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী বা অন্যান্য যারা আরো যারা সরকারের রাজনৈতিক ব্যক্তিত্ব যেগুলো যারা সরকার পরিচালনার সাথে জড়িত, এরাও কেন জানি সকল সময় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সাথে দ্বিমতা সুলভ আচরণ, কিভাবে এদের ঠকানো যায়, কিভাবে এদেরকে মানে অন্ধকারে রাখা যায়, আড়ালে রাখা যায়, এটা নিয়ে তারা ব্যস্ত। কেন জানি না, মানে ওই যে একটা কথা আছে না, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কিন্তু বড়ই সমস্যা। মানে যাদের হাতে এই দেশকে রক্ষা করার কবচ, যারা এই পেশাটাকে রক্ষা করার দায়িত্ব তাদের, তারা কেন জানি ভক্ষক হয়ে সামনে এসে, মানে প্রতিনিয়তই ভক্ষক হয়ে এই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সামনে এসে দাঁড়ায়, বা এই পেশার যারা পেশাজীবী হিসেবে দায়িত্ব কর্তব্যরত আছে তাদেরকে সকল সময় সকল প্রতিনিয়তই ফাঁকি দেওয়ার চেষ্টা করে। কেন যে অতীতেও এই উদাহরণগুলো বারবার চলে আসছে, এই এখনো বারবার এই উদাহরণগুলো আসতেছে। দেখেন, এমপিভুক্ত শিক্ষকরা কিন্তু এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ আচরণ করে না। তারা তাদের পেশায় আছে, এই এমপিভুক্ত শিক্ষকরা এমপিভুক্ত শিক্ষকদের পেশায় আছে, অথচ তাদেরকে সকল সময় এই এদেশের শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত এই আমলা, সচিব বা মানুষের বিভিন্ন কর্মকর্তারা এদেরকে প্রতিদ্বন্দ্বী হিসাবে সামনে নিয়ে আসার চেষ্টা করে। তো যে যে কথাটা আমি প্রথমে বলতেছিলাম যে এই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এই বর্ধিত 10% উৎসব ভাতা এই ঈদের আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই, আর আগামীতে আসলে কোন দিন হবে সেটাও অনিশ্চিত। এই জন্য বলতেছি যে এই যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল ফিতরে উৎসব ভাতা হয়তো বা আশা করা যাচ্ছে এই সপ্তাহের শেষ নাগাদ পেয়ে যাবে, বা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো সেক্ষেত্রে আর সম্ভাবনা, এটা নিয়ে আর কোনো সম্ভাবনাই নাই ঈদের আগে, কারণ এই উৎসব ভাতা চলে আসলে পরবর্তীতে আর ওই 10% নিয়ে কোনো আলোচনা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। শিক্ষামন্ত্রী কয়েকদিন খুব বড় বড় কথা বললেন, খুব বড় বড় ইয়ে করলেন, ঘোষণা দিলেন, রিউলা পাঠালেন, এই করলেন, এগুলো সব লোক দেখানো, এগুলো আসলে বাস্তবতা বিবর্জিত, বাস্তবতার সাথে কোনো মিল নাই। এগুলো মানে কি বলবো,
ওই যে একটা কথা আছে না, যত গর্জে তত বর্ষে না। তো আমাদের এই বর্তমান শিক্ষামন্ত্রী হয়তো বা সেই ধরনেরই কাজকর্ম আসার পর এমন কিছু কাজকর্ম করলেন, এমন কথা, এত কথা বলা শুরু করলেন, এত অতি কথা না আসলে ভালো নয়, এত কাজ মানে এই হলো ওই হলো সেই হলো, আসলে বাস্তবতা কিছুই না। বাস্তবতা হচ্ছে এই, তো অতীতের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা গুলোই রক্ষা করার চেষ্টা করছেন। অতীতের যে রাজনৈতিক যে পেশার, রাজনৈতিক যে চাপ, সেটাই প্রয়োগ করার চেষ্টা করছেন। অতীতের যে রাজনৈতিক সরকারগুলো যেভাবে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, তিনিও সেভাবে করে যাচ্ছেন। এই যে আবারও বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে এই রাজনৈতিক ব্যক্তিবর্গকে ঢোকানোর সিদ্ধান্ত হতে যাচ্ছে হয়তোবা। তো কি ওই যে বললাম না, অতীতে যে ধারাবাহিকতা চলেছে সেই ধারাবাহিকতায় আবার রক্ষা করা প্রয়াস চলতেছে। এগুলো নিয়ে কথা বলা কি আছে, এগুলো নিয়ে কথা বলে কোনো লাভও নেই। এদেশে বারবার 24-এর সেই আগস্ট আসবে না হয়তো, এইভাবে বারবার ফিরে আসে না, কিন্তু যখন ফিরে আসে তখন আসলো, সেটাকে আমরা রক্ষা করতে পারলাম না। 24 সালের 5ই আগস্ট পরিবর্তনটা হয়েছে আমাদের দেশে, সেই পরিবর্তনের ধারা আমরা বজায় রাখতে পারলাম না, সেই সুফল আমরা কেউ পেলাম না। সেই সুফল পেতে দিল না, কারা দিল না আমি এই সম্পর্কে বেশি কিছু বলতে চাচ্ছি না। সে যাই হোক, এখন সবচেয়ে বড় বিষয় যে সবকিছুতেই রাজনীতি মোকাবেলা করা বা রাজনৈতিক গন্ধ পাওয়া, এটা আসলে যুক্ত বিষয় না, কিন্তু আসলে চলেও আসে কেন জানি না। আমাদের দেশের রাজনীতি এমনই, সবকিছুতেই রাজনীতির প্রভাব সবাই খাটাতে চায়, এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরাও তাদের সেই প্রভাব দিয়ে প্রত্যেকটা বিষয় উতরাতে চায়, যার কারণে সব বিষয়ে রাজনীতি ঢুকে যায়। সব বিষয়ে, শিক্ষা থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, সবকিছুতেই এমনই আমাদের দেশের রাজনীতি। যাই হোক, ওগুলো বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না বা বলার প্রয়োজনে মনে করি না, বলতেছি না। যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে শিক্ষামন্ত্রীর মানে সুচিন্তিত একটি ফাঁকি, সুন্দরভাবে কথাগুলো ফাঁকি, যে এর আগে আমি একটা কথা নিয়ে বলছিলাম শুভঙ্করের ফাঁকি, তো এরকম সুচিন্তিত ফাঁকি, যেমন ভাবে ফাঁকিটা দিলেন, এবং শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত তাদের নোংরামি, এই দুয়ে মিলে এই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বর্ধিত 10% উচ্চভাতা ভেস্তেই গেল। এখন না পাওয়া মানে কি ভেস্তে যায়? এখন আদৌ এটা নিয়ে আলোচনা হবে কি হবে না, পাওয়া যাবে কি যাবে না, এখন নিশ্চয়তা নেই। তো এখন অনেক কথাই বললাম, যারা এখন আমার কথাগুলো শুনলেন তারা সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আনটিল দেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই।